হ্যালো এসপিরেন্টস, ওয়েলকাম টু এসপিরেন্টস কর্নার। আজ আবার একটা নতুন ক্লাস নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আজ আমরা গত 2019-এর যে পিএসসি ক্লার্কশিপ এক্সামের যে কোশ্চেনগুলো এসেছিলো সেই এক্সামগুলোই আজ আমরা করব। খুব সোজা প্রশ্ন ছিল, সবকটি প্রশ্নই কিন্তু খুব সোজা ছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি কোশ্চেন ছিল। তো দেরি না করে শুরু করে যাক আজকের ক্লাসটি। প্রথম কোশ্চেন কী ছিল দেখো, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো। সেই সময়কার এটি ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার কি কিনবে সেটি এখানে বলা হয়েছে। অপশান এ হেলিকপ্টার, অপশান বি যুদ্ধবিমান, অপশান সি ডুবোজাহাজ, না অপশান ডি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তো সঠিক উত্তরটি হবে অপশান বি যুদ্ধবিমান। 2 নম্বর কোশ্চেনে বলেছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি, সেটি কোন সালে? অপশান এ 1947, অপশান বি 1948, 1949 বা 1900, অথবা কোনটি? অপশান ডি 1950। তো এখানে সঠিক উত্তর কী হবে বলো? এখানে সঠিক উত্তর হবে অপশান বি 1948। 3 নম্বর কোশ্চেনে চলে যায়। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পহরায় মোতায়েন আছে কোন বাহিনী? দেখো এটা কিন্তু সবাই পারবে, চেষ্টা করো। অপশান আছে ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত সেনাবাহিনী যেটাকে আমরা বিএসএফ বলছি, কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স যেটা সিআরপিএফ, আর ইন্দো তিব্বতান যে বর্ডার পুলিশ ফোর্স থাকে সেটা। কোনটা হবে বলো এখানে? এখানে সঠিক উত্তর হবে বিএসএফ, সীমান্ত সেনাবাহিনী, যেটা বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা আমরা বলছি। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে, সেটি কোন জেলায় অবস্থিত? বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে, সেটি কোন জেলায় অবস্থিত বলো? এটা দেখো একদম খুব সোজা প্রশ্ন, একদম একদম সহজ এসেছিল। বলেছে হুগলি জেলায়, নদিয়া জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায়, হাওড়া জেলায়। এখানে সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিম মেদিনীপুর জেলায়। পরবর্তী কোশ্চেন কি বলেছে, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি ইনি কোন ফিল্ডের খেলোয়াড় ছিলেন? ঠিক আছে, কী হবে এখানে? অপশান এ টেনিস, অপশান বি ব্যাডমিন্টন, অপশান সি ক্রিকেট, না অপশান ডি ফুটবল। এখানে সঠিক উত্তর হবে অপশান এ টেনিস। 6 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? কোনটি সার্কের সদস্য নয়, মানে আমাদের যে ভারতের যে প্রতিবেশী দেশগুলো নিয়ে সব গঠিত সার্ক সংগঠন, সেটা কোন দেশ এখানে সেটার সদস্য নয়? কী হবে এখানে? এখানে সঠিক উত্তর হবে মায়ানমার। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে? 7 নম্বর কোশ্চেনে বলেছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? কোনটি স্বাধীন রাষ্ট্র নয় বলো এখানে? এখানে অস্ট্রেলিয়া স্বাধীন রাষ্ট্র, স্কটল্যান্ড, বেলজিয়াম, স্পেন, কোনটি নয় বলো এখানে? নয় বলেছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া কিন্তু স্বাধীন রাষ্ট্র। পরবর্তী দেখো বেলজিয়াম, এটিও স্বাধীন রাষ্ট্র, স্পেন এটিও স্বাধীন, কিন্তু স্কটল্যান্ড এটি নয়, ইউকের আন্ডার পড়ে, ঠিক আছে। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ঠিক আছে, অপশান এ নিকোলাস সার্কোজি, অপশান বি জা মনেট, সি ইমানুয়েল ম্যাক্রো, না ফ্রা হল্যান্ড। কী হবে এখানে সঠিক উত্তরটি? ইমানুয়েল ম্যাক্রো, ঠিক আছে, অপশান সি যেটি। 9 নম্বর কোশ্চেনে কী বলেছে? 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেলেন। এটি কিন্তু দেখো এই কোশ্চেনটি কিন্তু আবার অন্যভাবেও আসে, বলা হয় সিজিএলে যেটা এসেছে অনেকবার, যে এই ম্যাগসেসে পুরস্কার এটি কোন ফিল্ডে দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে কি হবে, এটা সাংবাদিকতায় দেওয়া হয়। তো এখানে যে কোশ্চেনটার অ্যান্সার হবে সেটি হবে রবিশ কুমার, অপশান বি। পরবর্তী কোশ্চেনে বলেছে 10 নম্বর কোশ্চেন যেটা, লিওনেল মেসি এটি আশা করি সবাই পারবে। দেখো লিওনেল মেসি কোন দেশের নাগরিক? অপশান এ ব্রাজিল, অপশান বি আর্জেন্টিনা, অপশান সি বলিভিয়া, অপশান ডি পর্তুগাল। এখানে সঠিক উত্তর হবে কি হবে বলো? এটা কিন্তু কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন, যেটি কি বলেছে দেখো, কোন দেশ 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো? কোন দেশ 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো? তো এই সময় এটি সবার কাছে হয়তো এই কোশ্চেনটা দেখে খারাপ লাগবে, আবার একটা পুরনো মুহূর্ত
মনে হয়ে গেলো সবার আশা করি। তো যাই হোক, কী বলেছে এখানে, 2019-এও কিন্তু একটা খারাপ সময় ছিল ভারতের পক্ষে। তো সেখানে কে জিতেছিল? ইংল্যান্ড। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস যেটাই, এর সদর দপ্তর কোথায়? জেনেভায়, ওয়াশিংটন, প্যারিস না লন্ডন? কী হবে? অপশান এ জেনেভায় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 13 নম্বরের কোশ্চেনে চলে যায়, লোকসভার আসন সংখ্যা কত? দেখো এটা হয়তো তোমরা জানো, কিন্তু হয়তো গোলানোর জন্য ভুল হতে পারে, ঠিক আছে? অপশান এ 540, অপশান বি 543, অপশান সি 545, অপশান ডি 550। এখানে সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে অপশান সি 545, 545, ঠিক আছে? যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো, এটিও সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, যেটি কেনা হয়ে গেছে অলরেডি। না, কোথার থেকে কেনা হয়েছে? ভারতের একটি বন্ধু দেশ বলা যেতে পারে। তো সেটা এখানে কে হবে বলো? A, B, C, D করে 4টা অপশানের মধ্যে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, রাশিয়া। পরবর্তী 15 নম্বর কোশ্চেনে কি বলেছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেন? এটি হয়তো যদি নাও জেনে থাকো তাও হয়তো একটা কেউ আন্দাজ করেও অ্যান্সারটা করতে পারবে, তার কারণ দেখবে এই দেশের সঙ্গে ভারতবর্ষের একটি মহাত্মা গান্ধীর নাম এলে কিন্তু এই দেশের একটা নাম আসে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা, অপশান বি। পরবর্তী কোয়েশ্চেনে কি বলেছে, কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না? এখানে আবার একটা কোশ্চেন যেটা নেগেটিভ কোশ্চেন, বলেছে অতিক্রম করে না, ঠিক আছে? তো এখানে গঙ্গা যেটি অতিক্রম করে, সেটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত, ঠিক আছে? তারপর তিস্তা, এটিও অতিক্রম করে, আত্রেই এটিও অতিক্রম করে না। এখানে সঠিক উত্তর কী হবে? দামোদর। উৎপত্তিস্থল তোমরা জানাবে, ঠিক আছে, কমেন্টে। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? এটি দেখো, এই কোশ্চেনটা এসেছিল পিএসসি ক্লার্কশিপে, আবার এই কোশ্চেনটাই ঘুরিয়ে কিন্তু 2000 এই যেটা গত টেট পরীক্ষা হলো সেটাতেও কিন্তু এসেছিলো, সেটাতে একটা তার পরিমাণটা বলতে বলেছে, কত কত মাপটা বলতে বলেছিল, অপশানে ছিল, ঠিক আছে? তো এখানে দেখো কি 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, 2016 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? 2016 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এখানে কি হবে সঠিক উত্তরটি বলো? এখানে সঠিক উত্তর হবে রিও ডি জেনেরি। তাহলে 2021 সালে কোথায় হয়েছিল বলো? না, 2021 সালে হয়েছিল জাপানের টোকিওতে। আর 2024-এরটা তোমরা কমেন্টে জানাবে। না, আমি বলে দিই, ঠিক আছে, এটা হবে ফ্রান্সের প্যারিসে। সংবিধানের 370 ধারা অবলুপ্তির জন্য কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়? ঠিক আছে, কি হবে এখানে বলো? এটা সবাই পারবে, সেই সময় একটা কি বলবো, খুব চর্চার বিষয় ছিল না। কি হবে এটা সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি? এটি হচ্ছে আজকের লাস্ট কোয়েশ্চেন, এবং পরবর্তী দিনের পার্ট 2 আসবে। এবং আর এই 2019-এর দুটো শিফট হয়েছিল, দুটো শিফটের ফার্স্ট শিফটের এটি কোয়েশ্চেন। তো ফার্স্ট শিফটে 20টা কোয়েশ্চেন দিলাম, আবার 20টা আছে, সেটি পার্ট 2-এ দেবো, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হবে ক্রিস্টালিনা জর্জিভা। এই ছিল তোমাদের আজকের 20টি কোয়েশ্চেন, এবং আশা করি যারা যারা কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পেরেছো তারা অবশ্যই কিন্তু জানাবে কার কত স্কোর হলো। আজকে পরবর্তী দিনে তো বললাম যে তোমাদের জন্য আনবো এরই পার্ট 2, যেটি হচ্ছে বাকি যে 20টি কোয়েশ্চেন, সেই 20টি কোয়েশ্চেন নিয়ে আসবো। আর তারপরের দিন পার্ট 3 থাকবে, তারপরের দিন পার্ট 4, ঠিক আছে? তো চলো আজকে এখানেই থাক, পরের দিন আবার অন্য ক্লাস নিয়ে আসবো।